এটা আপনার তেল মোবিল গ্যাস ছাড়া এই গাড়িটি উদ্ভাবন করছে। এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দেশীয় প্রযুক্তি দিয়ে এটা আমি উদ্ভাবন করছি এই জন্যে যে ভবিষ্যতে তেল মোবিল গ্যাসের যে সংকট দেখা দিবি তেল থেকে রেহাই পাওয়ার জন্যেই আমি এই ইঞ্জিন ছাড়া, এটা কিন্তু ইঞ্জিন ছাড়াও ইলেকট্রনিক টারবাইন সিস্টেম এই গাড়িটি উদ্ভাবন করছে। এটা সারা 8 ঘন্টা চালালে মাত্র 8 টাকা আপনার খরচ হবে, বিদ্যুৎ খরচ হবে। সাউন্ডের পরিবেশ বান্ধব এই গাড়িটি। আমি মনে করি বাংলাদেশে যে গ্রামে গঞ্জে রাস্তাঘাটের যে উন্নয়ন হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ এই গাড়ি ব্যবস্থাটা অত উন্নত হয়নি। আমার এই রফ চাহিয়া এই গাড়িটি নাম কি দিচ্ছেন? রফ চাহিয়া। আচ্ছা। এই গাড়িটা যদি আপনার সরকার পর্যায়ে এটা যদি আমাকে অনুমোদন দেওয়া হয় তাহলে আমি গ্রামে গঞ্জে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করতে পারবো। কয়জন করতে পারবে? এটা আপনার পিছনে 3 জন, সামনে 2 জন, ড্রাইভার সহ 5 জন। ভালো এবং আমি মাইক্রো মডেলও তৈরি করেছি। গাড়িটি 8 জন চালানোর মতো চালাতে পারবেন এবং আপনি ঢাকা বগুড়া আপ ডাউন করতে মাত্র আপনার জ্বালানি খরচ 8 টাকা খরচ হবে। চায়না বা বিভিন্ন দেশ থেকে এখনো যে ব্যাটারি গাড়িগুলো আসছে ওটার মধ্যে অনেক পার্থক্য। ওটা আপনার ধরেন 5 ঘন্টা ব্যাটারি চার্জ দিলে তারপরে আপনি চালাতে পারবেন 130 কিলো। কিন্তু এটা আমার অটোমেটিক চার্জেবল, আপনি চলবে চার্জ হতেই থাকবে। না, এটা আমি মনে করি এশিয়া মহাদেশের মধ্যে আমারটাই অনেক উন্নত। থ্যাংক ইউ। আপনি আপনার গাড়িটা আমাদের কিন্তু খুলে দেখেন কি আছে। এখানে 3টা ব্যাটারি, পিছনে 2টা আছে, 5টা ব্যাটারি আপনার 60 ভোল্ট। মানে যে জায়গায় ইঞ্জিন থাকে গাড়ি সেখানে ব্যাটারি। এখানে আপনার মনিটর আছে, ফাংশনটা পুরো অটো, ভোল্টেজটা ওখানে যে রাখে স্টেবল রাখে। আর গাড়ির চাকা ঘোড়ায় কোনটা দিয়ে? আচ্ছা, চাকা ঘোড়ায় আপনার ওই যে আছে, এটা আপনার অ্যাক্সিলারেটরে কাজ করে। আর এটা অ্যাক্সিলারেটরে এটা চাপ দিলে আপনার ওই চাকাটা ঘুরবে। সাইডে আরেকটা আছে, ওটা আপনার গিয়ার সিস্টেম করা হচ্ছে। এটা আপনার গিয়ারে কাজ করে। এটা আমি এইভাবে দিলে আপনার পিছনে যাবে, আর এটা সামনে দিলে সামনে দিকে যাবে। আর এই মিটারে কাজ করবে আপনার কত কিলো যাচ্ছে, যে কিলোটা আপনার উঠে যাচ্ছে। আর হরন আছে, হরনও সেভাবে আপনার। আর এই দুটোর মধ্যে একটা ব্রেক আর একটা ব্রেক অ্যাক্সিলারেটর। হ্যাঁ, আর এগুলো লাইট অটো, সব কিছু অটো ফাংশন, কোনো সমস্যা নাই। সামনে পিছনে